এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 6:30 আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর এটা কোনো মিনি ব্লগ না, এটা আমি অনেকদিন পর আবার কোনো ব্লগিং করছি। আজকে আমি সারাদিন কী কী করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখন আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে আমি সবার ফার্স্ট যেটা খাই সেটা হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস। তো চলো সেটাই আমি তোমাদেরকে দেখাই। এই ফ্রুটসগুলো খাই। খালি পেটে কাঁচা হলুদ খেলে আমাদের লিভার ঠিক থাকে, তো আমি এভরিডে মর্নিংয়ে এগুলো খেয়ে থাকি। তো এরপর আমি খাবো হচ্ছে ব্ল্যাক কফি, তারপর আমি যাবো জিমে। তো চলো ফার্স্ট খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো ফার্স্ট ব্ল্যাক কফিটা তৈরি করা যাক। কিছুই না, গরম জলের মধ্যে একটা কফির পাতা দিয়ে দিলে ব্ল্যাক কফি রেডি। তো গাইস, আমার ব্ল্যাক কফি হয়ে গেছে, তো সবার ফার্স্ট আমি খেয়ে নিই। এরপর আমি যাচ্ছি জিমে। আর দেখো রাস্তা কতটা ফাঁকা, মানে মর্নিং টাইমে মর্নিং ওয়াক করতে কিন্তু সেই মজা লাগে, কারণ রাস্তা একদম ফাঁকা থাকে। আর আমার এরকম ফাঁকা রাস্তা খুবই পছন্দের। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার জিমে। তো চলো সবার ফার্স্টে ওয়ার্কআউট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমার ওয়ার্কআউট কমপ্লিট আর এখন বাজে 9টা। তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো চলো সবার ফার্স্টে বাড়ি যাই, তারপরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। গাইস, আমি জিম থেকে চলে এসেছি আর এখন বাজে 9:30, মানে আমি 6:30টায় গেছি। ওই ধরো 7টা দিয়ে আমি স্টার্টিং করেছি, 9টার মধ্যে আমার অফ হয়ে গেছে, বৃষ্টিতে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো এখন বাজে 9:30। তো এরপর আমি স্নান করব, তারপর ব্রেকফাস্ট করব। তো চলো সবার ফার্স্টে স্নান করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস, আমি স্নান করে চলে এসেছি আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে। তো চলো ফার্স্ট আমি আমার স্কিন কেয়ারটা করে নিই, তারপর ব্রেকফাস্টে কী করছি সেটা শেয়ার করবো। মর্নিংয়ে করে আমি ব্রেকফাস্টে খাই ওটস, কিছুটা পরিমাণ, 1 বাটি ধরতে পারো। এটা অনেকক্ষণ আমার পেটেও থাকে, আর এটা জল দিয়ে খাচ্ছি আমি। তার রিজন হচ্ছে আমি ওয়েট লস করছি, তো দুধ দিয়ে আমি খেতে পারবো না। আর এর সাথে কিছুটা প্রোটিনেরও দরকার হয়, তাই আমি একটা করে ডিম সিদ্ধ খেয়ে নিই। তারপর ভীষণ বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে চলো জুডিওতে কী কালেকশন এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তারপর আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে চলে এসেছি জুডিওতে, আর আজকে জুডিওর কালেকশানটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাই। তো গাইস দেখো, এখানে টপ আর কিছু প্যান্ট রয়েছে। তো সত্যি কথা বলতে টপগুলো আমার বেশ ভালো লেগেছে কিছু কিছু, বাট প্যান্ট আমার খুব একটা ভালো লাগেনি। তো চলো এরপরে ওয়ান পিস দেখা যাক। তো গাইস, এখানে ওয়ান পিস অ্যান্ড ক্রপ শার্ট মেশানো ছিল। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। তো সত্যি কথা বলতে এবারে কালেকশন আমার বেশ ভালো লেগেছে। আর আমার সব থেকে বেশি গ্রাউন্ডগুলো ভালো লেগেছে, কারণ গ্রাউন্ডের ডিজাইনগুলো খুবই ইউনিক ছিল, বেশ স্টাইলিশও ছিল। তো আমার গ্রাউন্ডগুলো বেশি ভালো লেগেছে। আর তোমরা কমেন্ট করে বলো যে আমি এর মধ্যে কোন কোন জিনিস পারচেস করেছি। আর যদি তোমরা জুডিও থেকে আমি কী কী কিনেছি সেটা দেখতে চাও, তো কমেন্টে বলো, আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। তো গাইস, ওয়ান পিসের সাথে সাথে বেশ কিছু টপ ছিল যেগুলো আমার খুবই ভালো লেগেছে। আর এছাড়াও 299-এর কিছু টি শার্ট ছিল যেগুলো জিমে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। এর মধ্যে আমি 2 থেকে 3টে নিয়েছি জিমে পরে যাওয়ার জন্য। তো কী কালার নিয়েছি সেটা তোমরা কমেন্টেও বলো। আর দেখো, আমি অলমোস্ট তোমাদের কালেকশন ঘুরে ঘুরে দেখিয়েছি। এরপরে চলো মেকআপ সেকশানে যাওয়া যাক। এছাড়াও দেখো, পারফিউম ছিল, শাওয়ার জেল ছিল, বডি সোপ ছিল, অনেক কিছুই ছিল। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা আই প্যাচেস, একটা লিপ মাস্ক, তার সাথে নিয়েছি একটা ড্রাই শ্যাম্পু। আর জুডিওর পারফিউম তো আমার অল টাইম ভালো লাগে, কারণ স্মেলটা খুবই সুন্দর হয়। তো দুটো পারফিউম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে নিয়েছি আমি একটা শাওয়ার জেল। সত্যি কথা বলতে শাওয়ার জেলে আমি সেরকম কোনো স্মেল পাইনি, তো যাই হোক, তাও একটা শাওয়ার জেল নিয়ে নিয়েছি। আর মেনলি যেটা নিয়েছি সেটা হচ্ছে ড্রাই শ্যাম্পু। তো যাই হোক, আমার শপিং কমপ্লিট। এরপর আমি চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে আমি আজকে লাঞ্চে খেয়েছিলাম ভাত আর তার সাথে চিকেন। তারপর সন্ধ্যেবেলা চলে গেলাম মাম্মাম বাড়ি, গিয়ে দেখলাম মুনু, মানে আমার মাম্মাম বাড়িতে যে বিড়ালটা রয়েছে, 3টে কিউট কিউট বেবি দিয়েছে। তো ওদেরকে একটু আদর করলাম, করে আমি মাম্মাম চলে গেলাম আইসক্রিম খেতে। তো ওখান থেকে আমরা অরুণের আইসক্রিম খেলাম দুজনে। অরুণের আমার সব আইসক্রিমই সেমই লাগে খেতে। তো যাই হোক, দুজনে দুটো চকোবার খেলাম, খেয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি ফিরে খেয়ে নিয়ে এসলাম মায়ের হাতের তৈরি পরোটা, তার সাথে ঘুগনি। তো আজকের ব্লগটা এতটাই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।